হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছে বেশি ফুল এবং ফল আনতে যে এনপিকে গুলো বিশেষ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ ছাদ বাগানে আমাদের কালেকশনে বিভিন্ন ধরনের এনপিকে, ব্যালান্স এনপিকে সার থাকে। এই ব্যালান্স এনপিকে সার কখন কিভাবে কোন পর্যায়ে ব্যবহার করতে হয় সেটি আমরা অনেক সময় জানি না। তো আজকে আমার আলোচনার বিষয় কোন এনপিকে, বিশেষত ১৯-১৯-১৯ একটি ব্যালান্স এনপিকে। এই এনপিকে এর ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করতে হবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে এবং এই এনপিকে ব্যবহারের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের এনপিকে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কালেকশনে যত ধরনের ব্যালান্স এনপিকে থাকে তার মধ্যে এই ১৯-১৯-১৯ অত্যন্ত কার্যকরী একটি এনপিকে। এতে ১৯% ফসফরাস, ১৯% নাইট্রোজেন এবং ১৯% পটাশিয়াম থাকে। গাছকে দ্রুত হারে গাছের শিকড় ও পাতা বৃদ্ধি করতে এটি ব্যবহার করতে হয়। তেমনি গাছের শিকড়কে শক্তিশালী করে এই এনপিকে। এর সাথে গাছটিকে সমস্ত পুষ্টি মৌল দিতে এই এনপিকেটি গুরুত্বপূর্ণ সাহায্য করে। এই সার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি সার। এই এনপিকে গাছে দেওয়ার বিশেষ নিয়ম আছে। ১ লিটার জলে সামান্য অল্প পরিমাণ গুলে নিয়ে আপনি আপনার গাছের পাতায় স্প্রে করতে পারেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছের মাটিতেও আপনি এই ব্যালান্স এনপিকে ব্যবহার করতে পারেন। অত্যন্ত কম পরিমাণ নিয়ে, অর্থাৎ আপনি ১ লিটার জলে ২ গ্রাম গুলে নিয়ে এই এনপিকেটি আপনি স্প্রে করতে পারেন ইনডোর এবং আউটডোরে থাকা সমস্ত ধরনের গাছগুলোতে। ফ্রেন্ডস, এই এনপিকেটি অত্যন্ত অল্প নিতে হয়। অধিক পরিমাণ নিলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হতে পারে। এই ক্ষতি হবার মধ্যে সর্বাধিক যেটি আছে সেটি হচ্ছে গাছের পাতা পুড়ে যেতে পারে এবং এমন অধিক পরিমাণ নিলে গাছটি মৃত পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনারা এই এনপিকেটি ১৫ দিনের আগে কোনোভাবেই ব্যবহার করবেন না। এটি সাধারণত ব্যবহার করতে হয় সকালের দিকে অথবা বিকালের টাইমে, যখন গাছে প্রচন্ড পরিমাণ রৌদ্র লাগে না সেই সময়ে। এই এনপিকেটি ব্যবহারের পরে ১ থেকে ২ ঘন্টা বাদে যদি বৃষ্টি চলে আসে তাহলে অবশ্যই পরের দিন আপনাকে আবার এই এনপিকেটি ব্যবহার করতে হবে। এই সব ধরনের গাছের বৃদ্ধি, বিকাশ, পুষ্টি সবকিছু ক্ষেত্রে এই এনপিকেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এই মিশ্রণ, অর্থাৎ এই যে এনপিকের যে মিশ্রণ, এই মিশ্রণের সাথে যদি আপনারা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে দিতে পারেন অত্যন্ত ভালো মানের কাজ হবে। তো ফ্রেন্ডস, এই ১৯-১৯-১৯ একটি ব্যালান্স এনপিকে। এই ব্যালান্স এনপিকেটি আপনার ছাদ বাগানের সমস্ত গাছকে সুস্থ সবল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই আপনিও আপনার ছাদ বাগানের গাছকে সুস্থ রাখতে এই ধরনের ব্যালান্স এনপিকে বা ১৯-১৯-১৯, ২০-২০-২০ আরো যে সবগুলো ব্যালান্স আছে আপনি ব্যবহার করতে পারেন। তো আজকে এই এনপিকে সম্পর্কে আলোচনাটি, অর্থাৎ এনপিকে সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।